আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ার প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনার থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি আপলোড করেছে, যেটা মালয়েশিয়ার প্রত্যেকটা প্রবাসীর জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। আশা করি জরুরি বিজ্ঞপ্তিটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, সেক্ষেত্রে আপনারা অনেক বিপদ থেকে, অনেক প্রতারণা থেকে বাঁচতে পারবেন। এখানে সতর্কীকরণ বিজ্ঞপ্তিটা কি বলেছে? সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনার কুয়ালালামপুর মালয়েশিয়া একজন কর্মচারীর ছবি ও নাম ব্যবহার করে হাইকমিশনার ফেসবুক পেজের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অনৈতিক জৈনিক চৌধুরী বাবু নামে আইডিটি থেকে প্রবাসী পাসপোর্ট কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া যাচ্ছে। বিষয়টা হচ্ছে, মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাইকমিশনের একটি ভেরিফাইড ফেসবুক প্রোফাইল বা পেজ রয়েছে। সেইটার মধ্যে থেকে সবসময় হাইকমিশনারের বিভিন্ন তথ্যগুলো প্রবাসীদের জন্য আপলোড করে থাকে, যেটা প্রবাসীদের কল্যাণে। কিন্তু সেম নামে আরেকটা পেজ খোলা হয়েছে, তার নাম হচ্ছে জৈনিক চৌধুরী বাবু। সেই নামে খুলেছে, তাকে আইডেন্টিফাই করার জন্য তারা খুঁজছে। এই আইডি থেকে তারা বিভিন্ন পাসপোর্ট সেবা, মানে পাসপোর্ট করে দেবে, মানে দালালি আর ফৈরামি, যাতে প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হয় এবং প্রবাসীদের টাকা পয়সা মেরে দেওয়ার একটি দান্দা ফিকে। সো যদি আপনারা হাইকমিশনারের কোনো তথ্য বা জানতে চান, অবশ্যই ভেরিফাইড পেজের মধ্যে গিয়ে তথ্যগুলো জেনে নেবেন। এখানে আরো কি বলেছে এই বিষয়ে প্রবাসী বাংলাদেশের সহ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ হাইকমিশনার ভেরিফাইড পেজ ব্যতীত অন্য কোনো আইডি পাসপোর্ট সার্ভিসের জন্য প্রতিশ্রুতির সাথে হাইকমিশনার কোনো সংযুক্ত নেই এবং এই ধরনের আইডি কিংবা ব্যক্তির সাথে আর্থিক লেনদেনের জন্য হাইকমিশনার দায়ী থাকবে না। আচ্ছা, এই বিষয়ে সকলের সচেতনের জন্য অনুরোধ করা যাচ্ছে। ক্লিয়ার একটা মেসেজ, এটা আমি সরাসরি বলে দিয়েছি। আপনারা হাইকমিশনার শুধু পাসপোর্ট সার্ভিস দেয় বলতে সেখানে তারা তথ্যগুলো দিয়ে থাকে, এবং হাইকমিশনার কখনোই কাউকে ইনভাইট করে না যে আমরা এই সার্ভিসটা দেব, এই তথ্যটা আমরা দিচ্ছি, এটার মাধ্যমে এত টাকা আমাদের কাছে নিয়ে আসেন, আমরা করে দিচ্ছি, এরকম কোনো কথা নাই। তারা যা বলার সরাসরি তাদের ফেসবুক পেজের মধ্যে বলে দেয়। সো আপনারা আন্ডার টেবিলে বা ওই ফেসবুকে যোগাযোগ করে প্রতারিত হলে হাইকমিশনার এর কোনো দায়ভার নেবে না। সো অবশ্যই প্রত্যেকটা প্রবাসীর সতর্ক থাকতে হবে। আমি শুরুতেই বলেছি, সারা বিশ্বের মধ্যে একমাত্র মালয়েশিয়ান প্রবাসীরাই বিভিন্ন প্রতারণার ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। সো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। শুধু এটা না, এর বাহিরে অনেক ধরনের বৈধতা করা পাসপোর্ট সেবা এবং দেশে পাঠানো বিভিন্ন কাজকর্ম করে থাকে ফ্যাক আইডির মাধ্যমে। সো আপনারা অবশ্যই কঠিন থেকে কঠিন সতর্ক হবেন এবং ফ্যাক আইডি থেকে কথা বলে লেনদেন করা থেকে বিরত থাকবেন, সেই ক্ষেত্রে প্রতারণা থেকে বাঁচতে পারবেন। আচ্ছা, মালয়েশিয়া জাবাতান ইমিগ্রেশন জোহর বারু থেকে আমরা যে তথ্যটা পেয়েছি ইমিগ্রেশনের পেজ থেকে, জোহর বারু 7 জুলাই 2025 প্রথম সপ্তাহে এখানে প্যানাক নেনাস, আসলে দেখেন আমরা আসলে মালয়েশিয়ার ভাষাগুলো আসলে আমাদের বলতেও কষ্ট হয়। প্যাকান নেনাস ইমিগ্রেশন ডিপু বিভিন্ন জাতীয় বিভিন্ন ন্যাশনালিটি দেশের 27 জনকে বন্দি রেখেছিল এবং তাদের সাজা মওকুফ হবার পরে 18 জন ছিল আমাদের বাংলাদেশি। তারপরে 27 জনকেই তার নিজ নিজ দেশে পাঠিয়েছে ব্ল্যাকলিস্ট করে, আনলিমিটেড, যা মালয়েশিয়াতে পুনরায় প্রবেশ করার কোনো অনুমতি থাকবে না। সেখানে আমাদের বাংলাদেশি ছিল 18 জন, 4 জন ছিল ফিলিপিনি, 2 জন ছিল ইন্দোনেশিয়া, 2 জন ছিল নেপালি, 1 জন ছিল ভারতীয়। KLI 1 KLI 2 থেকে তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে এবং তাদের বিমান ভাড়ার টিকিট, তাদের সঞ্চয়িত টাকা এবং তাদের পরিবার তাদেরকে সহযোগিতা করেছে, এবং যেই দেশের দূতাবাসগুলো তাদেরকে অনেক ধরনের সহযোগিতা করেছে। তারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল, মাদক থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। তো এখানে মূল বিষয়টা হচ্ছে, জোহর বারু ইমিগ্রেশন থেকে যে তথ্যটা দিয়েছে, এতে প্রবাসীদের একটু বোঝা উচিত, আপনি মালয়েশিয়াতে যদি বৈধভাবেও বসবাস করেন, তারপরও আপনি যদি মালয়েশিয়ার রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে চলাফেরা করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বড় ধরনের বিপদ হতে পারে। আমি স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিচ্ছি, দেখে নিন। তো মালয়েশিয়াতে যারা বৈধ বা অবৈধভাবে বসবাস করতেছেন, মালয়েশিয়ার রুলস অ্যান্ড রেগুলেশন অবশ্যই ফলো করে চলার চেষ্টা করবেন। দেখেন, তাদের সাজা শেষ হবার পর, তাদের নসিব ভালো যে সাজা শেষ হবার পরে তার নিজ দেশে ওই সকল কর্মীদের পাঠিয়ে দিচ্ছে ইমিগ্রেশন, হয়তোবা তাদের দূতাবাসের সাথে কথাবার্তা বলে। অন্যথায় কিন্তু আপনারা যদি এই ধরনের অপকর্ম করে থাকেন, অনেকে কিন্তু 6 মাস, 1 বছর, 5 বছর জেল হয়েছে।
এখনো কিন্তু ছাড়া পায়নি, কিন্তু তাদের সাজা শেষ হবার পরে তাদেরকে মাদকী যে আইনের যে রোলসটা রয়েছে সেই রোলস অনুযায়ী তাদেরকে সেখান থেকে ছেড়ে হাইকমিশনের সাথে যোগাযোগ করে তাদের নিজ নিজ দেশে পাঠিয়েছে। এই 27 জনের মধ্যে আমাদের বাংলাদেশি ছিল 18 জন। আমরা সবসময় বলি ক্রমাগতই বাংলাদেশিরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত হতে যাচ্ছে বা জড়িয়ে যাচ্ছে। আপনারা এই সকল অপরাধ থেকে বেরিয়ে আসেন, অন্যথায় অনেক বড় বিপদে পড়তে হবে আপনার। 5 বছর 4 বছর প্রবাসের মাটিতে আপনি জেল জরিমানা হয়ে গেলে আপনি বুঝতে পারবেন না যে আপনার কত বড় লাইফের একটা ক্ষতি হলো। তো যাই হোক, হাইকমিশনার থেকে যেটা বলেছে এটা প্রবাসীদের জন্য অনেকটাই কাজে দেবে, এবং জোহর বারো ইমিগ্রেশন থেকে যে 27 জনকে পাঠিয়েছে বা পাঠাচ্ছে তাদের কিন্তু পুনরায় মানুষে প্রবেশ করার কোনো অনুমতি থাকবে না। তো আপনারা অবশ্যই বিভিন্ন অপরাধ থেকে বিরত থাকবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন অপরাধ মুক্ত কাজকর্ম করার জন্য। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।